Hare Krishna devotees, please accept my humble obeisances. All glories to Srila Prabhupada. আমাদের আজকের টপিক হচ্ছে আর মেন অ্যান্ড উইমেন ইকুয়াল। তো এটা খুব হট অ্যান্ড বার্নিং টপিক এবং দিস ইজ এ কমন প্রপাগ্যান্ডা আমাদের সোসাইটিতে, এবং আমরা এই প্রপাগ্যান্ডার দ্বারা খুব বেশি কন্ডিশনড, এবং আমাদের মনে হয় এটাই সত্যি, ইয়েস মেন অ্যান্ড উইমেন আর ইকুয়াল। বাট এই প্রপাগ্যান্ডাতে কিছু ভেরি ক্রুশিয়াল মিসআন্ডারস্ট্যান্ডিংস আছে, যেগুলো আজকে আমরা ডিসকাস করব। ভগবান ভগবদ গীতায় বলছেন যে পণ্ডিতা সমদর্শিনা, একজন পণ্ডিত ব্যক্তি, একজন ওয়াইজ পারসন সবাইকে ইকুয়াল লেভেলে দেখে, সবাইকে সমদর্শী হয়, কারণ সে সবাইকে দেখে অন দ্য লেভেল অফ সোল, নট অন দ্য লেভেল অফ বডি। তো অন দ্য লেভেল অফ সোল আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, বোথ ম্যান অ্যান্ড উমেন, আমাদের অ্যাবসলিউটলি নো ডিফারেন্স অন দ্য স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। আমরা সবাই কৃষ্ণের দাস। কিন্তু যেহেতু এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে সোল এসে একটা ম্যাটেরিয়াল বডিকে অ্যাকসেপ্ট করে, তো এই বডির different type of bodies are like different vehicles, and different vehicles have different nature, different qualities, different propensities, কারণ এদের ফাংশনটা আলাদা। তাই জন্য ভগবান দুটোকে দুরকমভাবে তৈরি করেছেন, দুটো সেম নয়। বাট দুটো সেম নয় এটার মানে এই নয় যে the male vehicle is better or more superior or more important than the female vehicle, এটার মানে এই নয়। অ্যাকচুয়ালি একটা অ্যানালজি আছে, মেল ভেহিকেল ইজ কম্পেয়ার টু আ ট্র্যাক্টর, আর ফিমেল ভেহিকেল ইজ কম্পেয়ার টু আ স্পোর্টস কার। কেন? কারণ মেল নেচার ইজ লাইক হি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, হি ওয়ান্টস টু গেট থিংস ডান, হি ওয়ান্ট টু অ্যাচিভ বিগ থিংস, মুভ থিংস ফরওয়ার্ড, হি ওয়ান্ট টু বি ইন দ্য লিড, ইন দ্য ফ্রন্ট, হি ওয়ান্ট টু টেক চার্জ। এটা হচ্ছে মেল নেচার। আর আমাদের সোসাইটিতে এই ধরনের রোল নেওয়ার জন্য কাউকে দরকার, তো কৃষ্ণা এই রোলসগুলো মেনকে দেয়। তাই a man's purifying duty or prescribed duty in the society is three things: to protect, to provide, and to take charge. Protection, providing, and taking charge. তো কৃষ্ণ এমনভাবেই মেল বডিকে ডিজাইন করেছে যাতে তার মধ্যে রাইট কোয়ালিটিস আর নেচার থাকে, বোথ গ্রস লেভেলে অ্যান্ড সাটেল লেভেলে, সো দ্যাট এই তিনটে ডিউটি সে ঠিকভাবে পূরণ করতে পারে। আমরা দেখি যে তাদের স্ট্রঙ্গার মাসেলস থাকে, তাদের শোল্ডার্স ব্রড হয়, সো দে ক্যান প্রোটেক্ট অ্যান্ড প্রোভাইড। তার সাটেল বডিতে মাইন্ড, ইন্টেলিজেন্স, ফলস ইগো, এই তিনটে জিনিসই স্ট্রং হয়। এই জন্য আমরা দেখি দ্যাট মেল মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স ইজ মোর র্যাশনাল, and his false ego is also stronger to make sure like সে সামনে থাকবে, সে লিডার হতে চাইবে, সে he will take charge। ঠিক আছে? কারোর মধ্যে যদি ফলস ইগো বেশি না থাকে, সে না লিডার হওয়া বা টেকিং চার্জ এই রোলসগুলো নিতে চায় না কখনো। তো একটা ম্যানস বডিতে ইনহেরেন্টলি ফলস ইগোর অ্যামাউন্ট বেশি থাকে। তো লিডিং পজিশনে রাখার জন্য প্রোটেকশন, প্রোভাইড অ্যান্ড টেকিং চার্জ, এই তিনটে রোলের জন্য ভগবান মেল বডিকে ইকুইপ করেছে। আর তাই মেল বডির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? যেহেতু মেল বডিতে স্ট্রং একটা ফলস ইগো আছে, ফলস ইগো ফ্যাক্টরটা যেহেতু স্ট্রঙ্গার, কারণ তাকে কন্ট্রোল, মানে হি ওয়ান্টস টু টেক কন্ট্রোল, হি ওয়ান্টস টু টেক চার্জ, দ্যাটস ওয়াই দিস কোয়ালিটি ইজ নিডেড। বাট তার পক্ষে চ্যালেঞ্জ হচ্ছে ভক্তিতে যে সেই ফলস ইগোকে পিউরিফাই করে ট্রু ইগোতে কনভার্ট করা, যাতে সে ভগবানের একজন হাম্বল সার্ভেন্ট হতে পারে, এবং সে ফলস ইগোতে he won't be driven by false ego anymore, he would be driven by true ego। এই ট্রান্সফরমেশনটা তার জন্য একটা চ্যালেঞ্জ। এবার আসি যে ফিমেল ভেহিকেল কেমন। ফিমেল ভেহিকেল ইজ কম্পেয়ার টু আ স্পোর্টস কার। অ্যাকচুয়ালি মেল বডিতে বেশি এনার্জি থাকতে পারে, বেশি এনার্জেটিক হতে পারে,
কিন্তু ফেমিনাইন এনার্জি ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান মেল এনার্জি। আমরা জানি যে স্পোর্টস কার হচ্ছে খুব ফ্ল্যাশি, ফ্যান্সি এবং খুব ফাস্ট মুভ করতে পারে, খুব স্পিড অনেক বেশি। সেরকম আমরাও দেখি যে ফিমেল বডিতে যারা আছি তারা দেখি যে আমরা বডির সাথে খুব বেশি আইডেন্টিফাই করি, বডিকে সুন্দর সাজিয়ে রাখতে পছন্দ করি আমরা, অনেকে আমরা মেকআপ করি, তো আমাদের বডি আইডেন্টিফিকেশন জিনিসটা বেশি। তো কৃষ্ণার সিস্টেম, মানে কৃষ্ণার যেটা বৈদিক সিস্টেম বানিয়েছেন বর্ণাশ্রম, সেটাতে ম্যানস ডিউটি আমরা ডিসকাস করলাম। ম্যানস পিউরিফাইং ডিউটি ইজ টু প্রোটেক্ট, প্রোভাইড অ্যান্ড টেক চার্জ। সেরকম পিউরিফাইং ডিউটি অফ আ উমেন ইজ টু বিয়ার চিলড্রেন, রেজ দেম অ্যান্ড বি এ গুড কেয়ার গিভার টু দ্য হোল ফ্যামিলি, and also to be a auspicious source of inspiration and energy to men. এটা হচ্ছে women's purifying duty. This is actually according to Srila Prabhupada. Srila Prabhupada শ্রীমদ্ ভাগবতমে ডিফারেন্ট পারপাসে এই সেম জিনিস মেনশন করছেন, দ্যাট women should be an auspicious source of energy and inspiration to men. তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা পরে আরও ডিসকাস করবো এটার অ্যাকচুয়াল মিনিং কি। এখন আমরা বেসিক্স নিয়ে আলোচনা করছি। তো কৃষ্ণা অ্যাকচুয়ালি ফিমেল বডিতে এই রাইট কোয়ালিটিজ অ্যান্ড নেচার্স দিয়েছেন, বোথ গ্রস অ্যান্ড সাটল লেভেলে, সো দ্যাট শি ক্যান পারফর্ম দিস ডিউটিজ ভেরি নাইসলি। গ্রস লেভেলে ফিমেল বডি ইজ ভেরি নাইসলি ডিজাইনড অ্যান্ড পারফেক্টলি ডিজাইনড টু bear children, raise them, and also her emotional nature gives her the ability to be a good mother and caretaker. women বডিতে যারা আছে তাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা বেশি হয়, রেশনাল ইন্টেলিজেন্সটা কম হয় মেলদের থেকে, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল কোয়েশ্চেন্ট, দিস ইজ মোর স্ট্রঙ্গার দ্যান মেন, বিকজ এই রোলগুলো করার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সের অনেক প্রয়োজন, একটা বাচ্চার খেয়াল রাখার জন্য বা একটা ফ্যামিলির কেয়ারটেক করার জন্য। যদি কোনো একটা মেয়ের মধ্যে ছেলের মতন নেচার থাকতো, সে হয়তো ভুলেই যেত তার একটা বাচ্চা আছে, সে এইসব দায়িত্ব পালনই করতে পারতো না। আমরা জানি বাচ্চা হওয়ার সময় একটা মেয়ের বডিতে অনেক ধরনের হরমোনাল চেঞ্জও আসে, যার জন্য সে মাল্টিটাস্কিংয়ে তার এবিলিটি বেড়ে যায়, সে অনেক কিছু কাজ বা অনেক কিছু বাচ্চার রিলেটেড অনেক কিছু মাথায় রাখতে পারে। তো ভগবান বানিয়েছেই এইভাবে যে একজন মেয়ে, সে তার বাচ্চা হবে, সে তাদেরকে সুন্দরভাবে কৃষ্ণা কনসিয়াস ওয়েতে বড় করবে এবং সে তার ফ্যামিলির প্রপার ইমোশনাল কেয়ার নিতে পারবে। তো সেইভাবে আমাদের গ্রস বডি এবং সাটেল বডি দুটোই এইভাবে ডিজাইনড। এটার ডিটেলসগুলো যদি তোমরা নিজেরা একটু ভেবে দেখো তাহলে আরও বুঝতে পারবে যে কতটা ডিফারেন্ট মেল বডির আর ফিমেল বডির মধ্যে। তো সোসাইটিতে এই ধরনের রোল প্লে করার জন্য তো কাউকে দরকার, অ্যাজ এ কেয়ার গিভার। তো কৃষ্ণা এটা ফিমেল বডিকে দিয়েছে। আমাদের ইমোশনাল নেচারটা স্ট্রং, আমরা দ্যাটস ওয়াই উই আর মোর অ্যাটাচ টু বিউটি অ্যান্ড এক্সটার্নাল থিংস, ডেকোরেশনস লাইক। তো আমাদের কাছে চ্যালেঞ্জ কি, ছেলেদের যেমন চ্যালেঞ্জ হচ্ছে তার স্ট্রং ফলস ইগোকে ট্রু ইগোতে কনভার্ট করা এবং হাম্বল সার্ভেন্ট হওয়া। আমাদের সবচেয়ে বেশি যদি আমরা যদি প্রপার ফেমিনাইন নেচারওয়ালা কেউ হই, তাহলে আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে এই যে বডি আইডেন্টিফিকেশন বা বডির সাথে যে অ্যাটাচমেন্ট, এক্সটার্নাল বা বডির বিউটি, সেটার প্রতি যে অ্যাটাচমেন্ট, এটাকে পিউরিফাই করে একজন মাদার এবং কেয়ার গিভারের রোল প্লে করা অ্যালং উইথ ডিট্যাচমেন্ট। তো আমি এখানে শ্রীল প্রভুপাদের একটি পারপাট পড়বো এরপর, শ্রীমদ্ ভাগবতমের 3.23.2. A man's psychology and a woman's psychology are different. As constituted by bodily frame, a man always wants to be the superior to his wife, and a woman, as bodily constituted, is naturally inferior to her husband. Thus, the natural instinct is that the husband wants to post himself as superior to the wife, and this must be observed
Even if there is some wrong on the part of the husband, the wife must tolerate it, and thus there will be no misunderstanding between husband and wife. যেহেতু যেমন আমরা যখন আমাদের বাবা মার সাথে থাকি, কোনোদিন কি আমরা এটা ভাবি যে বাবা মার থেকে আমরা বেশি সুপিরিয়র? এটা যে ভাবে সেটা সেটা ভাবা নর্মাল নয় না, তাই না? কারণ বাবা মা আমাদের গার্জেন। ঠিক সেরকম বিয়ের পর হাজব্যান্ড হচ্ছে গার্জেন। তো আমরা যদি ভাবি যে হাজব্যান্ড আমার আমার একজন কম্পিটিটার, এর থেকে আমাকে ভালো হতে হবে এবং আমি এর থেকে বেশি ভালো, তাহলে রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে। এটাই শ্রীল প্রভুপাদ এখানে বলছেন যে এটাই নর্মাল যে হাজব্যান্ড ভাববে যে আমি ওপরে, আমি সুপিরিয়ার, আই এম দ্য প্রোটেক্টার, প্রোভাইডার অফ দ্য ওয়াইফ। এটাই নর্মাল। কিন্তু এখানে কেউ বলতে পারে যে আমরা তো ডিভোটি, আমরা জানি উই আর নট দিস বডি, উই আর সোল। আর সোলকে যখন আমরা এরকম ডিফাইন করি তাহলে তার মানে এটা বডি আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে, বিকজ উই আর ডিস্টিংগুইশিং বিটুইন ম্যানস বডি অ্যান্ড ওমেন্স বডি। বাট এটা দিস ইজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ আমরা we are not distinguishing the two souls, we are distinguishing between the two vehicles, and it is not the bodily platform. অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বুদ্ধিমত্তা, যে এটা বোঝা যে আমি কী ধরনের ভেহিকেলের মধ্যে আছি এবং কী ধরনের ভেহিকেল আমি ড্রাইভ করছি, আমার ভেহিকেলের কী ধরনের নেচার, কী ধরনের কোয়ালিটিস আছে, আর তার পারপাসটা কী। দিস ইজ অ্যাকচুয়ালি সাইন অফ ইন্টেলিজেন্স। বডিলি প্ল্যাটফর্মে থাকা মানে হচ্ছে আমি আমার ভেহিকেলের সাথে নিজেকে আইডেন্টিফাই করছি, সেটা আমরা করিনি। আমরা কিন্তু জানি যে উই আর নট দ্য ভেহিকেল, বাট উই পজেস দিস ভেহিকেল অ্যান্ড উই আর ড্রাইভিং দিস ভেহিকেল। সেই জন্য আমাদের জানা উচিত কী ডিফারেন্স আছে দুটো ভেহিকেলের মধ্যে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা ট্র্যাক্টর চালাই কিন্তু সেটাকে ট্রিটমেন্ট দিই স্পোর্টস কারের মতন, ট্র্যাক্টরটা নষ্ট হয়ে যাবে। সেরকম যদি আমরা ইফ ইউ ড্রাইভ আ স্পোর্টস কার অ্যান্ড ট্রিট ইট লাইক a tractor, that will also be frustrated. Like both are good and both are useful, both are important, but the qualities and purposes are different. তো ভগবান ভগবদ গীতাতে এটাও বলছেন যে স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। It is better to engage in one's own purifying duty, even if done imperfectly, rather than accepting another's purifying duty and performing it perfectly. ক্লিয়ারলি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যদি আমরা ফিমেল বডিতে থেকে মেল বডির প্রেসক্রাইব ডিউটিসগুলো ফলো করি এবং সেটা পারফেক্টলিও করি, তার থেকে অনেক ভালো যদি আমরা ফিমেল বডিতে থেকে ফিমেল ডিউটিসগুলো ইভেন ইফ ইমপারফেক্টলি ফুলফিল করি। তো এই ইনস্ট্রাকশনটা ভগবান দিচ্ছেন। তো আমরা যদি এই ইনস্ট্রাকশনটা অ্যাকর্ডিংলি কাজ না করি, তাহলে মানে এই সোসাইটির যে ন্যাচারাল ব্যালেন্স সেটাই ডিস্টার্ব হয়ে যায়। আর সেটাই হচ্ছে আমরা এই দেখতে পাচ্ছি মডার্ন কলিযুগে। তো মডার্ন সোসাইটির ক্রাইটেরিয়া হচ্ছে হু ক্যান ডু থিংস বেস্ট, কে সবচেয়ে বেশি কাজটা ভালো পারবে। ওয়েদার মানে দ্যাট ইজ দ্য কম্পিটিশন, হু ক্যান ডু থিংস বেস্ট। But in Krishna's system, the main criteria is who is meant to perform what. So it is like a very different approach, যেটা আমাদের মডার্ন সোসাইটি জানেই না। তো শিল প্রভুপাদ যখন আমেরিকায় এসেছিলেন তখন এই উইমেন লিবারেশন মুভমেন্ট একদম পিকে চলছিল ইউএসএতে। তো ওনাকে অফেন এই ধরনের প্রভোকেটিভ বা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন করা হতো, বিভিন্ন লেডি রিপোর্টাররা আসতো, ইন্টারভিউ নিত। তো এরকমই একটা ছোট ইন্টারভিউর এক্সক্রাফট আমি পড়ব। রিপোর্টার জিজ্ঞেস করছে, হোয়াট অ্যাডভাইস ডু ইউ হ্যাভ ফর উইমেন হু ডু নট ওয়ান্ট টু বি সাবঅর্ডিনেট টু মেন? Srila Prabhupada saying, it is not my advice but the advice of the Vedic literatures that a woman should be chaste and faithful to her husband. Reporter বলছে, what should we do in the United States? We are trying to make women equal to men. Srila Prabhupada saying, you will never be equal to men because in so many respects your functions are different.
Why do you say artificially they are equal to men? The wife has to become pregnant, not the husband. How can you change this? Both the husband and wife will become pregnant. Is it possible? Reporter, no reply. Srila Prabhupada, is it possible? Reporter, no, it is not. Srila Prabhupada, then by nature, one has to function differently from the other. Srila Prabhupada, then by nature, one has to function differently. Reporter, why does this mean that women have to be subordinate just because they bear children and men cannot? তো রিপোর্টার জিজ্ঞেস করছে শুধুমাত্র উমেন প্রেগনেন্ট হয় এবং তাদের বাচ্চা হয় তার মানে তারা সাবঅর্ডিনেট আর ম্যান সুপিরিয়ার, এটা কি ঠিক? তো শিলা প্রভুপাদ বলছে বাই নেচার অ্যাজ সুন অ্যাজ ইউ গেট চিলড্রেন ইউ উড রিকোয়ার সাপোর্ট ফ্রম ইউর হাজব্যান্ড, আদারওয়াইজ ইউ আর ইন ডিফিকাল্টি। রিপোর্টার, মেনি women with children have no support from their husband. Srila Prabhupada, but they have to take support from others. You cannot deny that. The government is giving them support. Today the government is embarrassed. If the husband supported the wife and children, the government would be relieved of so much welfare expenditure. So that is a problem. Reporter, what happens when women support men? Srila Prabhupada, first of all, try to understand that you are dependent. After a man and woman unite, there are children. And if the man goes away, you are embarrassed. The woman is embarrassed. Why? The poor woman is embarrassed with the child. She has to beg from the government. So do you think it is a very nice thing? The Vedic idea is that a woman should be married to a man and the man should take care of that woman and the children independently so that they do not become a burden to the government or to the public. তো এইভাবে আরও কিছুক্ষণ মানে অনেকক্ষণ ধরে রিপোর্টার শিল প্রভুপাদকে ইন্টারভিউ করে এবং ফাইনালি সে চুপ হতে বাধ্য হয়, তার কাছে আর কোনো লজিকই থাকে না। তো এটা ছাড়াও শিল প্রভুপাদ বিভিন্ন জায়গায় তার পারপাটে বলছেন যে we have to be engaged according to our constitutional position. তাই জন্য আগেকার দিনে ইন স্পিরিচুয়াল কালচার মানে কৃষ্ণার যেটা সিস্টেম, সেখানে গার্লস আর বয়েজ একদম ছোট একদম ইয়াং এজ থেকে তাদেরকে ট্রেন করা হতো, তারা কি কি রোল প্লে করবে সেটার অনুযায়ী। একদম ছোট থেকে একটা মেয়েকে ট্রেনিং করা হতো, তার মা তাকে বাড়িতে ট্রেন করতো এবং একটা ছোট থেকে ছেলেকে গুরুকুলে পাঠানো হতো, সেখানে তার গুরু তাকে ট্রেন করতো এবং দুটো ট্রেনিং ডিফারেন্ট অ্যাকর্ডিং টু দ্য রোলস দে আর গোয়িং টু বি প্লেইং ইন ফিউচার। আর এই ধরনের ট্রেনিং যদি করা না হয় তাহলে একটা প্রবলেম কি হয় যে ফিউচারে গিয়ে অনেক ধরনের কনফিউশন হতে পারে, বিকজ আমরা আগের জন্মে মানে একজন মেয়ে আগের জন্মেও যে মেয়ে ছিল সেটার কোনো প্রমাণ নেই। হয়তো আমরা আগের জন্মে একটা মেয়ে সে আগের জন্মে ছেলে ছিল, তাই ছেলের বিভিন্ন বিহেভিয়ার বিভিন্ন হ্যাবিট তার সাটেল বডিতে এখনো রয়ে গেছে। তো ছোটবেলা থেকে এই জন্য ট্রেনিং দেওয়া উচিত। তো actually even in the spiritual world we have a particular spiritual body and we serve the Lord according to that, according to the nature of that body. যেমন মা যশোদা সে তার রোল প্লে করে, সে নন্দ মহারাজের রোলটা প্লে করে না, নন্দ মহারাজের আলাদা রোল আছে, সেরকম গোপীসদের একটা রোল আছে, গোপাসদের আলাদা রোল আছে। So there is no confusion in spiritual world, but here we have confusion in material world. Actually যদি man woman men and ladies they play their own roles, there will be very nice harmony and stability in the society, and Lord Chaitanya's Sankirtan movement will become very very powerful. এবং আমরা পুরো পৃথিবীকে দেখাতে পারবো যে এই বেদিক সিস্টেম কত সিভিলাইজড, কত কালচার্ড হিউম্যান, আমরা কত সুন্দর স্টেবল অ্যান্ড হারমোনিতে থাকি। এবং this stability and harmony is the very solid foundation to develop our relationship with Krishna also. ঠিক যেরকম রাস্তায় আমরা জানি রোডে হাইওয়েতে ট্রাফিক রুলস আছে পার্টিকুলারলি, এবং বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন ট্রাফিক রুল থাকতে পারে। তো এই ট্রাফিক রুলগুলো কেন করা হয়েছে? যাতে সোসাইটি একটা খুবই হারমোনিয়াস রেগুলেটেড আনডিস্টার্বড ওয়েতে চলতে থাকে।
সরি আই মিন এই ট্রাফিক রুলসগুলো কী কাজ, এই ট্রাফিক রুলগুলো এই জন্য বানানো হয়েছে যাতে রাস্তায় ঠিকভাবে ট্রাফিক একদম রেগুলেটেড ডিসিপ্লিন ওয়েতে মুভ করতে পারে। তো সেই রকমই হিউম্যান সোসাইটিরও কিছু ট্রাফিক রুলস আছে ফর মেল বডি ফর ফিমেল বডি, অ্যান্ড দ্যাট ইজ জাস্ট ফর দ্য হারমোনিয়াস অ্যান্ড রেগুলেটেড পারফরমেন্স ইন হিউম্যান সোসাইটি। তো আমাদের এটা বোঝা উচিত যে for whatever reason I ended up in this particular vehicle, a female vehicle, now I have to be intelligent and I understand what vehicle I am driving and what nature and qualities it possesses and what roles this vehicle is meant to play and what are the rules Krishna has given for this particular vehicle. অনেকে এটা মনে করে যে এটা একটা পার্সোনাল ডিসক্রিমিনেশন বা তাকে ছোট করা হচ্ছে, বাট সেটা নয়। কেউ যদি তার বডির সাথে বা এই ভেহিকেলের সাথে আইডেন্টিফাই করে তখন এটা তার কাছে পার্সোনাল ডিসক্রিমিনেশন, কিন্তু আমরা আমাদের বডির সাথে আইডেন্টিফাই করছি না। আমরা বুঝতে পারছি যে যে কোনো কারণে হোক আমি এই বডির মধ্যে এসছি, আমাকে এই বডিটা দেওয়া হয়েছে, তো এটার নিয়ম অনুযায়ী আমি চলবো না, এটার নিয়ম অনুযায়ী আমি আমার লাইফটা স্পেন্ড করব, তবেই একমাত্র আমি ঠিক থাকবো, না হলে আমার জীবনে অনেক অশান্তি আসবে। যেমন একটা এক্সাম্পল, ইভেন ইন টেম্পল রুমস আগেকার দিনে এরকম হতো যে টেম্পল চার্চ যাই হোক, সামনে ছেলেরা বসবে, সামনে মেলরা বসবে, পিছনে লেডিসরা বসবে। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট এখনো পর্যন্ত মানে ইন্ডিয়ায় অনেক টেম্পলে দেখা যায়, স্পেশালি ইন সাউথ ইন্ডিয়া। তো কেউ ভাবতে পারে ছেলেরা সামনে মেয়েরা পিছনে কেন, আমরা পিছনে কেন দাঁড়াবো, আমরা কেন সামনে যাব না, কেউ ভাবতে পারবে, বাট এটার পিছনে খুব ভালো একটা লজিক আছে। তো অ্যাজ এ রুল a man becomes agitated through the eyes, women through the ears. As a rule, this is a rule. তো একটা ছেলের সামনে যদি একটা খুব সুন্দর বিউটিফুল লেডি তার সামনে দাঁড়িয়ে থাকে, so there is a good chance that that man will get distracted, will get agitated, right? So এই কারণে ট্রেডিশনালি টেম্পল রুমে আগে ছেলেদেরকে বসানো হতো, পিছনে মেয়েদের, কারণ একটা মেয়ে এরকম ছেলের ব্যাক সাইডটা দেখে কোনোদিন অ্যাজিটেটেড হবে না, বাট একটা ছেলে হতে পারে, বিকজ উমেন male get agitated through the eyes. Also, if the men are in the front, it encourages them to play their purifying duty of taking charge and leading, and if women are in the back, it encourages them to be subordinate and to become an inspiration to men, to act in the background and to cultivate humility and shyness. এই কোয়ালিটিসগুলো কাল্টিভেট করতে হেল্প করে। তো এইভাবে আমরা দেখতে পাই যে কৃষ্ণার যে ট্রাফিক রুলস, কৃষ্ণার যে সিস্টেম, তার মধ্যে যে ট্রাফিক রুলস, সেগুলোর পিছনে অ্যাকচুয়ালি অনেক ডিপ রিজনস আছে, সেগুলো আমরা দেখতে পাই না, এবং আমরা বোকার মতো জাস্ট রিফরমেশন মডার্নাইজেশনের নামে সেগুলোকে, সেই রুলসগুলোকে ভাঙি এবং মনে করি এগুলো ট্রেডিশনাল, ওল্ড ফ্যাশনড, অ্যান্ড উই অ্যাবলিশ দেম। আরেকটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে যে আমরা টেম্পল হলে কোথায় দাঁড়িয়ে আছি, সামনে না পিছনে, এটার ওপর আমার স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট মানে ডিপেন্ড করে না। যে আমি সামনে যেতে পারছি না তার মানে আমি বেশি অ্যাডভান্স হতে পারবো না, আমি গুরুর একদম সামনে বসতে পারছি না মানে গুরুর ব্লেসিংস আমি পাবো না, এটা ঠিক না। তো দেবকী মাতাজি একদিন লেকচারে বলছিলেন যে উনি একবার ইসকন টেম্পল তিরুপতিতে গেছিলেন, তো উনি দেখেন যে লোকাল যারা লেডিস তারা একদম পিছনে দাঁড়িয়ে, প্রভুপাদের গুরু পূজা গাইছে, প্রভুপাদের গুরু পূজা চলছে, তো তারা একদম পিছনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একদম ডিপ মেডিটেশন নিয়ে প্রভুপাদের গুরু পূজা গাইছে। তো তাদের এটা কখনই কনসার্ন নয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, পিছনে না সামনে, তারা দূর থেকে দাঁড়িয়ে প্রভুপাদের সাথে ডিপলি কানেক্ট করছে। তো অ্যাকচুয়ালি মাঝে মধ্যে দূরে দাঁড়িয়ে থাকাটাই একটা ব্লেসিং, আমাদেরকে হেল্প করে আরও ডিপলি কানেক্ট করার জন্য ভগবানের সাথে, গুরুর সাথে। ভ্যারিয়াস যদি আমরা এই এক্সটার্নাল থিংগুলো, মানে কোথায় দাঁড়িয়ে আছি, আমি আগে দাঁড়িয়ে নেই, পিছনে দাঁড়িয়ে আছি, এইগুলোর ওপর যদি কনসার্ন হয়ে যায়, তাহলে
we are really missing the deeper aspects of devotional service. ইসকন জুহুতে একটা খুব সুন্দর নিয়ম হচ্ছে মঙ্গল আরতির সময় যারা মেন তারা সামনে থাকবে এবং আরতির শেষের দিকে একটা অডিয়েন্সটা ভাগ হয়ে যায় এবং মাঝে একটা প্যাসেজ হয়ে যায়, সেই প্যাসেজ দিয়ে লেডিজরা সামনে যায় এবং ভগবানের দর্শন নেয়। খুব সুন্দর সিস্টেম। তো অ্যাকচুয়ালি এই ট্রাফিক রুলসগুলো দিস আর নট মিন টু ডিসক্রিমিনেট, they are not meant to discriminate between men and women. They are just meant to create harmony and balance and stability in society. So men and women have complementary roles meant for the material stability and spiritual advancement of the family and society overall. তো আজকের এই লেসনের কনক্লুশন হচ্ছে নো, men and women are not equal. They are equal on the level of soul, but they are not equal on the level of body. Man has the purifying duty of taking charge, to protect and to provide. Woman has the purifying duty to act in the background and take care of the family members and bear children and raise them. Okay, that's all for today. আমরা এই টপিক নিয়ে আরও অনেক কিছু ডিসকাস করবো ইন ফিউচার। আজকে এতটাই। থ্যাংক ইউ এভরিওয়ান। হরে কৃষ্ণ।